রাজ্যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া বিএ বিএসসি বিকমের শুরু হয়েছে গতকাল থেকে। আজকে ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখাবো এই অ্যাডমিশন প্রক্রিয়ার অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেসে কিভাবে করবেন, কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে অ্যাডমিশনের জন্য, সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই হেল্পফুল ভিডিও সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখানে ভিজিট করেছি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। যারা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা 1-2 বছর আগে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, কলেজ এখনও ভর্তি হননি, তাদের জন্যই আজকের এই ভিডিও। তো আপনাদের আসতে হবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে আপনাদের উপর দিকে দেখতে পাচ্ছেন দুটো বাটন রয়েছে, রেজিস্টার নাও এবং স্টুডেন্ট লগ ইন। তো আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো বন্ধুরা, উপরে রেজিস্টার নাও বাটনে আপনারা প্রথমেই ক্লিক করবেন। এখানে একটা অপশান আসবে যে আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়ার জন্য এটাকে এক্সিট করে দেবেন। এরপরে আপনারা যে ফোন নাম্বারটি ইউজ করেন সেই ফোন নাম্বারটি এই বক্সের মধ্যে টাইপ করবেন এবং নিচের বক্সে আপনাদের যে মেল আইডিটা আপনারা সবসময় ইউজ করছেন বা ফোনে খোলা আছে সেই মেল আইডিটাই আপনারা কিন্তু এই বক্সের মধ্যে টাইপ করবেন। এরপরে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবেন। এবার কন্টিনিউ টু নেক্সট স্টেপে যখনই ক্লিক করবেন, দেখবেন আপনাদের সামনে নেক্সট আরেকটি পেজ আসবে এরকম। এখানে বলা হয়েছে আপনাদের পার্সোনাল ইনফরমেশন ঠিকভাবে দেওয়ার জন্য, এটাকে ক্রস করে দেবেন। প্রথমেই চলে আসবো ফার্স্ট নেম, অর্থাৎ ক্যান্ডিডেট যে অ্যাপ্লাই করছে তার ফার্স্ট নেমটা এখানে দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, না ছাড়া লাস্ট নেমের ঘরে টাইটেল দেবেন। এরপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান চুজ করবেন, স্টেট ওয়েস্ট বেঙ্গল আমরা এখানে চুজ করে নেব, ডিস্ট্রিক্ট আমরা দিয়ে দেবো আমাদের ডিস্ট্রিক্ট। এবার চলে আসবো জেন্ডার মেল না ফিমেল। এবার এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনাদের এখান থেকে আপনাদের যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনাদের ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে। তো আপনারা আপনাদের ডেট অফ বার্থটি ক্যালেন্ডার থেকে চুজ করে দেবেন। ডেট অফ বার্থটি দেওয়ার পর আপনারা এখানে কাস্ট সিলেক্ট করবেন, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এবি, এসটি, এসসি, যেটা আপনাদের কাস্ট সেই কাস্ট দেবেন। কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে। এরপর এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলা হয়েছে, আর মিনিমাম 8টা ক্যারেক্টার, আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে। এবার এখানে বলা হয়েছে মোবাইল ওটিপি। তো আপনারা দেখবেন আপনাদের ফোনে কিন্তু একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে। এবং ওটিপি দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের মেলেও কিন্তু সেম ওটিপি যাবে, যেটা মোবাইলে ওটিপি গেছে সেই ওটিপিটাই মেলে যাবে। তো আপনারা সেম ওটিপি কিন্তু দুটো বক্সে দেবেন। এখানে এইচএস আমরা পাস করেছি, আমরা এখানে ইয়েস করে দেব। এরপরে একাডেমিক সেশন কোন বছর এইচএস পাস করেছেন সেটা দেবেন। এখানে বোর্ডের নাম চুজ করতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের, আর এখানে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে। ডান দিকের বক্সে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা আপনাদের স্ক্যান করে 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো এই কয়েকটা জিনিস আপনারা অবশ্যই দেখে শুনে ধীরে সুস্থে ফিল আপ করবেন। ফিল আপ করার পর অবশ্যই কিন্তু ফর্মটা একবার ভালো করে চেক আউট করে নেবেন। তো বন্ধুরা, আমাদের মোবাইলে যেটা ওটিপি এসেছে সেই ওটিপিটা আমরা মেলের বক্সেও কিন্তু দিয়ে দিলাম, সেম ওটিপি দিলাম। সেম ওটিপি দিলে আপনারা কিন্তু এটা সাবমিট করতে পারবেন। সেম ওটিপি দিতে হবে আপনাদের মেলের বক্সে এবং মোবাইল নাম্বারের বক্সে, ওটিপির বক্সে। এবার আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপলোড করব। তো বন্ধুরা, আমরা এবার চুজ ফাইলে ক্লিক করব। এখানে জেপিজি ফরম্যাটে আমরা আমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের সেটা 2 MBর মধ্যে আপলোড করে এগ্রি বাটনে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব আপনাদের দেখবেন রেজিস্ট্রেশনটা এখানে সাকসেসফুলি কমপ্লিট কিন্তু নিয়ে নেবে। একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন এখানে ঘুরছে। তো এখানে ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবং গো টু লগ ইনে ক্লিক করব। গো টু লগ ইনে ক্লিক করার পর এটাকে আপনারা কিন্তু কেটে দেবেন, এক্সিট করে দেবেন। ইউজার আইডির জায়গায় আপনারা যে মেল আইডি দিয়ে ফর্ম ফিল আপ করলেন সেই মেল আইডিটা ইউজার আইডির জায়গায় আপনারা বসাবেন এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছেন ক্যাপ বলি, সেই পাসওয়ার্ডটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে। তো সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, দেওয়ার পর লগ ইন বাটনে আপনারা ক্লিক করবেন। লগ ইন বাটনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে সাকসেসফুলি আমাদের কিন্তু লগ ইন এটা হয়ে গেছে। এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এরকম একটা পেজ আসতে পারে, এটাকে কিন্তু ক্রস করতে হবে। তো বন্ধুরা, আমরা এটাকে ক্রস করে দিলাম। এবার উপরে একটা অপশান আছে আপডেট প্রোফাইল, এইখানে ক্লিক করবেন। আপডেট প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের ডিটেলসগুলো এবার এখানে কিন্তু কিছু ডিটেলস আছে যেগুলো ভরতে হবে। তার মধ্যে ফটো সিগনেচারও আপলোড এখানে কিন্তু করতে হবে। তো আমরা একটু স্ক্রল করে নিচে আসছি, এখানে দেখতে পাচ্ছেন আগে যে ডিটেলস, এখানে ছবি আপলোড করবেন 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে। এখানে আপনাদের আইডি প্রুফে আধার কার্ড দেবেন, আধার কার্ডের নাম্বারটা এখানে আপনারা টাইপ করবেন, প্যান কার্ড থাকলে প্যান কার্ড দেবেন, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবেন। আমি আধার কার্ড চুজ করছি, আধার কার্ডের নাম্বারটা এখানে দিলাম। এবারে নিচে চলে আসবো ব্লাড গ্রুপ, আপনাদের ব্লাড গ্রুপ কি সেই ব্লাড গ্রুপটা কিন্তু এখানে দেবেন। এরপরে মাদার টাং আপনার বেঙ্গলি, সেটা আপনারা এখান থেকে চুজ করবেন, আপনাদের মাদার টাং আপনারা দেবেন। এবারে রিলিজিয়নের জায়গায়
রিলিজিয়ান কি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সেটা দিতে হবে। বাকি যে ডিটেলসগুলো আছে মেরিটাল স্পোর্ট পার্সন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এগুলো দেওয়ার দরকার নেই। বাদিকে সিগনেচার আপলোড করবেন এবং নিচে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এটা দিতে হবে, আপনাদের বাড়ির কাছের যে রেলওয়ে স্টেশন সেটার নাম দেবেন। এবিসি আইডি নাম্বার থাকলে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন, ম্যান্ডেটরি না। এবার নিচে আমাদের এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। ব্যাঙ্ক ডিটেলস দেখতে পাচ্ছেন, ব্যাঙ্ক নেম, আইএফএসসি কোড এখানে কিন্তু দিতে বলা হয়েছে। এটা কি করতে হবে একটু শুনে নিন। এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা সার্চ বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু একটা পেজ আসবে, যে পেজে আপনাদের ব্যাংকের নেমটা চুজ করতে বলা হবে এবং আইএফএসসি কোডটা দিতে হবে। আইএফএসসি কোড ব্যাংকের নেম দিলে সেখানে সিলেক্ট একটা অপশন আসবে, সিলেক্টে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনাদের ব্যাংকের ডিটেলসটা নিয়ে নেবে। এইবার আমাদের যেটা করতে হবে, নিচে আপনাদের কিন্তু এই জায়গাটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার নামটা লিখবেন এবং ডান দিকের বক্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের লিখতে হবে। এবং আপনাদের কিন্তু এই জায়গাটাতে ব্যাংকের যে পাসবই, সেই পাসবইটা কিন্তু 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে কিন্তু আমাদের যে ব্যাংকের বইটা সেটা আমরা এখানে আপলোড করে দিয়েছি। এখানে আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপলোড সাকসেসফুলি আমাদের নিয়ে নিয়েছে এখানে ব্যাংকের বইটা। এবার আমরা যেটা করব, নিচে যে কন্টিনিউ বাটন আছে এইখানে আমরা সেভ এবং কন্টিনিউ ক্লিক করে নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে যাওয়ার পর এটাকে আমরা ওকে করে দেবো। আমাদের সব কিছু সেভ হয়ে গেল। এবার আমরা এখানে সাকসেসফুলি আপডেটেড হয়ে গেল। নিচের দিকে আসবো, এখানে আমাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। প্রথমে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। পোস্টাল পিনকোড আপনাদের এখানে কিন্তু দিতে হবে, বাড়ির যে পিনকোড সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন। এবার নিচের বক্সে পোস্ট অফিসের নামটা দিতে হবে। আপনাদের পোস্ট অফিসের নামটা অবশ্যই এখান থেকে কিন্তু টাইপ করবেন। পোস্ট অফিসের নাম দেওয়ার পরে আপনারা ডান দিকের যে বক্স রয়েছে এখানে পুলিশ স্টেশনের নামটা আপনাদের দিতে হবে এবং নিচের বক্সে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটির যে নাম সেটা দেবেন। যদি মিউনিসিপ্যালিটিতে বলা হয় তার নাম, ব্লক হলে ব্লক। এবার সিটি অথবা ভিলেজের নামটা তার পাশের বক্সে আপনাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবার যেটা করতে হবে, আপনাদের এই সেম বক্সে ক্লিক করলে দুটো অ্যাড্রেস অটোমেটিক নেবে। তার জন্য কি করবেন, ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1-এ আপনাদের কিন্তু গ্রামের নামটা লিখতে হবে। এই যে অ্যাড্রেস লাইন 1, এখানে আপনারা গ্রামের নামটি কিন্তু আপনাদের লিখবেন, শুধু গ্রামের নামটা। বাকি ডিটেলস নিচে দেওয়াই আছে, গ্রামের নাম লিখলাম। এবার আমরা সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে আমাদের কমিউনিকেশন অ্যাড্রেস সেম, এই বক্সে চেক করলে অটোমেটিক দুটো অ্যাড্রেস নিয়ে নেবে। এবারে সেভ এবং কন্টিনিউ করব, এটাকে নো থ্যাঙ্কস করে দেবো। আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল। নেক্সট পেজে আমরা চলে আসলাম। এখানে আমাদের ফাদার এবং মাদারের ডিটেলস দিতে হবে, বাবা এবং মায়ের ডিটেলস। প্রথমে ফাদারের বক্সে মিস্টার আমি এখানে চুজ করে নিলাম। ফাদার্স ফার্স্ট নেমের জায়গায় বাবার প্রথম নামটি এখানে দেবেন, যেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে সেটাই আপনারা দেবেন। এরপরে নিচের বক্সে মিডিল নেম থাকলে দেবেন, নাছাড়া লাস্ট নেমে টাইটেলটা দেবেন। বাবার পড়াশোনা কত দূর সেটা কিন্তু আপনাদের এই বক্সের মধ্যে টাইপ করতে হবে। এখানে দেওয়াই রয়েছে মাধ্যমিক বা বিলো 8 পাসের নিচে বা গ্র্যাজুয়েট যেটাই হোক সেই পড়াশোনাটা দেবেন। অকুপেশনের জায়গায় বাবার অকুপেশন কি সেটা দিতে হবে, ফার্মার না বিজনেসম্যান না চাকরিজীবী সেটা কিন্তু দিতে হবে। এবার এখানে বাবার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি নিচের বক্সে দেবেন। এবারে মায়ের জায়গায় এখানে মিসেস দিলাম আমি, MRS। এবার এখানে মায়ের ফার্স্ট নেম দেবো, মিডিল নেম থাকলে দেবো, নাছাড়া এখানে লাস্ট নেমে টাইটেলটা দেবো। মায়ের কোয়ালিফিকেশন কি সেটা আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে থেকে চুজ করতে হবে। ঠিক আছে, এবার আমরা নিচে মায়ের অকুপেশন কি, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ, কাজ করলে কাজ, যদি চাকরি করে থাকে সেক্ষেত্রে চাকরি। ফোন নাম্বারের বক্সে মায়ের যে ফোন নাম্বার সেটা আপনারা এখানে দেবেন এবং রিলেশন টাইপে আপনারা কিন্তু ফাদার চুজ করবেন, তাতে অটোমেটিক এখানে ডিটেলসটা নিয়ে নেবে। এবার একটু নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে, এখানে আসছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপনাদের যেটা সেটাই দেবেন। আমি এখানে 60,000 দিলাম। আর কোন ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন, আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, রিড রাইট স্পিক তিনটাই আমি ইউজ করছি। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যাড করব। ইংলিশ চুজ করে ইংলিশ রিড এবং রাইট আমি ইয়েস করলাম, স্পিকটা আমি নো করলাম। ঠিক আছে, এবার আমরা সেভ এবং কন্টিনিউ করে নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে চলে গেলে আপনারা এবার পাবেন এখানে এটাকে ওকে করে দেবেন। এবার এখানে 10 স্ট্যান্ডার্ড মাধ্যমিকের পুরো ডিটেলস কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এটাকে আমরা ক্রস করে দেব। আমরা মাধ্যমিক পাস করেছি, আই হ্যাভ পাসড 10th এক্সাম, এটাকে টিক করব। মাধ্যমিক আমরা কত সালে পাস করেছি, ইয়ার অফ পাসিং আমাদের দিতে হবে। মিডিয়াম কোন মিডিয়াম থেকে মাধ্যমিক পাস করেছি, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম। আমি এখানে মাধ্যমিক 2023-এ পাস করেছি সেটা দিলাম। আমি এখানে বেঙ্গলি মিডিয়াম থেকে পাস করেছি সেটা চুজ করলাম। এবার চলে আসবো মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, যেটা মাধ্যমিকের অ্যাডমিটের মধ্যে আপনারা পাবেন। তো মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, ডান দিকের বক্সে মাধ্যমিকের রোল নাম্বারটা দেবেন। তো মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো দেওয়ার পরে একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে সাবজেক্ট বলা হয়েছে। প্রথমে আমি এখানে বেঙ্গলি, মাধ্যমিকের যে সাবজেক্টগুলো রয়েছে
বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি এখানে চুজ করলাম, বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এরপরে আমি সাবজেক্টগুলো প্রথমে অ্যাড করব। অ্যাড সাবজেক্টে ক্লিক করে এবার ইংলিশ দেব। ইংলিশটা আমি লিখে নিচ্ছি। ইংলিশটা হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো আমি ইংলিশটা এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করব। অ্যাড সাবজেক্টে ক্লিক করে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে আমাদের এখানে ম্যাথ রয়েছে, মাধ্যমিকে ম্যাথ চুজ করলাম। এরপরে ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্সটা আমি এখানে দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো এখানে মাধ্যমিকের লাইফ সায়েন্স রয়েছে, মাধ্যমিকের লাইফ সায়েন্সটা আমি এখানে চুজ করে নেব। এরপরে আমরা হিস্ট্রিটাকে চুজ করব, মাধ্যমিক হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, হিস্ট্রি চুজ করলাম। এবার অ্যাড সাবজেক্টে ক্লিক করে জিওগ্রাফিটা চুজ করলাম। আমাদের 7টা সাবজেক্ট অ্যাড হয়ে গেল। এবার যেটা আপনাদের করতে হবে, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করে থাকেন, আপনারা ইজ থিওরি অনলি, আমাদের শুধু এখানে থিওরি থাকে, মাধ্যমিক আমাদের কোনো রকম প্র্যাকটিক্যাল ক্লাস হয় না, ঠিক আছে। তো আমাদের এখানে 80-20 করে এখানে দেওয়ার ব্যাপার নেই। যাদের প্র্যাকটিক্যাল থাকে মাধ্যমিকে তারা অবশ্যই আলাদা আলাদাভাবে 80-20 করে আলাদা আলাদা করে নাম্বার আপনাদের অ্যাড করতে হবে। তো আমাদের যেহেতু এখানে প্র্যাকটিক্যাল নেই মাধ্যমিকে, তার জন্য আমরা শুধু থিওরি অপশানে আমি ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ইজ থিওরি অনলি, আমরা এখানে প্রত্যেকটা বক্সে চেক করব। আমাদের 100-এর মধ্যে পরীক্ষা হয়, ঠিক আছে। প্রথম বক্সে আমাদের চেক করার দরকার নেই, কারণ ওটা অপশনাল সাবজেক্টের জন্য বলা হয়েছে। তো এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে প্রত্যেকটা বক্সে কিন্তু চেক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ফুল মার্কস কিন্তু এখানে 100 চলে আসলো, যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল নেই মাধ্যমিকে, সেই জন্য। তো আমি এখানে প্রত্যেকটা বক্সে আমি চেক করলাম। এবার 100-এর মধ্যে মার্কস অফ 10 আমরা কত পেয়েছি, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফিতে প্রত্যেকটা নাম্বার আমি এখানে টাইপ করব। যখন এখানে নাম্বারগুলো টাইপ করব, পাশে দেখবেন অটোমেটিক পার্সেন্টেজগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এখানে পরপর আপনারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার মার্কশিট দেখে ধীরে সুস্থে কিন্তু নাম্বারগুলো টাইপ করবেন, কারণ এই নাম্বারের উপরেই কিন্তু আপনাদের মেরিট লিস্ট কিন্তু বেরোবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার কাউন্ট করেই কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে, সেজন্য নাম্বারগুলো কিন্তু দেখে দেওয়া জরুরি। তো আমি এখানে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার মেনশন করলাম, ঠিক আছে। নাম্বারগুলো একবার ভালো করে টোটাল মার্কস যেটা সেটা চেক করবেন এবং সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। এবার সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, আমাদের এটা সেভ হয়ে গেল, ওকে করে দিলাম। এবার আমরা 12-এর ডিটেলস আমাদের দিতে হবে, এটাকে আমরা ক্রস করে দেবো। এবার 12টা আমরা কোন মিডিয়াম থেকে পাস করেছি, বাংলা না ইংলিশ, সেটা চুজ করবো। আমাদের আর্টস ছিল, সায়েন্স ছিল না কমার্স ছিল উচ্চ মাধ্যমিকে, সেটা আমাদের চুজ করতে হবে। আমাদের আর্টস ছিল, আমি আর্টস এখানে দিলাম। এবার যেটা করতে হবে, এখানে আমাদের সাবজেক্ট চুজ করতে হবে। তো উচ্চ মাধ্যমিকে আমাদের সাবজেক্ট কী কী ছিল, প্রথমে ছিল বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তো আমি এখানে প্রথমে বেঙ্গলিটা চুজ করে নেব। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি এখানে সেট করে দিলাম। অ্যাড সাবজেক্টে ক্লিক করে আমি সেকেন্ড হচ্ছে ইংলিশ সাবজেক্টটাকে এখানে আমি চুজ করব। ইংলিশটা আমি দেবো, বাংলা আমাদের দেওয়া হয়ে গেছে, ইংলিশ দিয়ে ইংলিশটাকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দেবো। অ্যাড সাবজেক্টে ক্লিক করে আরও যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেবো। উচ্চ মাধ্যমিকে আমাদের টোটাল 5খানা সাবজেক্ট রয়েছে, তো আমি এখানে নেক্সট দিলাম। এখানে বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ বায়োলজি আমাদের আছে, তো আমরা এখানে স্ট্রিমটাকে এখানে কিন্তু সায়েন্স করে নেব। তো আমি এখানে সায়েন্স করে নিলাম। এবার নিচের দিকে চলে আসবো, বায়োলজিক্যাল সায়েন্স, বায়োলজি দিলাম। এবারে চলে আসবো আমরা এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো আমাদের রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিকের সায়েন্স। তো কেমিস্ট্রি আমি চুজ করলাম, এরপরে আমরা চুজ করব ফিজিক্স এবং ম্যাথ। টোটাল 6খানা সাবজেক্ট আমাদের রয়েছে উচ্চ মাধ্যমিকে। তো নেক্সট আমি চুজ করলাম এখানে ফিজিক্স, এরপরের সাবজেক্টটি চুজ করবো আমি এখানে ম্যাথ। তাহলে আমাদের পুরো উচ্চ মাধ্যমিকের কোর্সগুলো কিন্তু এখানে সাবজেক্টগুলো এখানে অ্যাড আমাদের হয়ে যাবে। তো আমাদের এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ ছিল, সেটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। ম্যাথ আমাদের ছিল না। এইবার এখানে একটা জিনিস দেখুন, এখানে যেটা বলা হয়েছে, এইবার আমাদের এখানে থিওরি প্র্যাকটিক্যাল আলাদা আলাদাভাবে দিতে হবে, কারণ আমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু সেভাবেই নাম্বারটা থাকে। তো 80-র মধ্যে আমরা কত পেয়েছি সেটা দেব। এবার আমরা এখানে দেব ইংলিশে 80-র মধ্যে কত পেয়েছি, 20-র মধ্যে কত পেয়েছি সেটা দিতে হবে। এবার বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স যেগুলো প্র্যাকটিক্যাল থাকে সেগুলো কিন্তু 70-এর মধ্যে পরীক্ষা হয়, ঠিক আছে। তো সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের দেখে দিতে হবে। তো আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের জন্য যেখানে 80 লেখা আছে, আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের দিতে হবে 70। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো প্রথম যে বক্সটি রয়েছে আমি এখানে 70 করলাম, 70-এর মধ্যে 34, 30-এর মধ্যে 30। তো এরকমভাবে এই 3টে সাবজেক্টে যেহেতু প্র্যাকটিক্যাল থাকে, তো এই 3টে সাবজেক্টের নাম্বারগুলো কিন্তু একটু অন্যভাবে আপনাদের দিতে হবে, এটা মাথায় রাখবেন। তো 70 করে করে আমি ডিটেলসগুলো দিচ্ছি, মার্কশিটে যেমন রয়েছে সেমভাবে কিন্তু আমি নাম্বারগুলো এখানে টাইপ করছি। তো ফিজিক্সেও আমাদের 70-এর মধ্যে 70-এর মধ্যে কত পেয়েছি, আর এখানে 30-এর মধ্যে কত পেয়েছি সেটা আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এবার লাস্টের বক্স হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এনভায়রনমেন্টাল সায়েন্সে আমাদের 80-র মধ্যেই পরীক্ষা হয়েছে, 80, 20, 80-র মধ্যে কত পেয়েছি, 20-র মধ্যে কত পেয়েছি সেটা কিন্তু দেখে দিলাম। আপনারা কিন্তু এইভাবেই কিন্তু মার্কসগুলো বসাবেন, মার্কশিট হিসাবে আপনারা কিন্তু মার্কসগুলো বসাবেন, ঠিক আছে। এবার নাম্বার বসানো হয়ে গেলে একবার টোটাল নাম্বারগুলো ভালো করে দেখে নেবেন, টোটাল নাম্বারগুলো ঠিক আছে কিনা, টোটাল মার্কসগুলো প্রত্যেকটা সাবজেক্টের।
এবার আপনারা সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এবার আমরা সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে ওয়েট করবো, এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের ফর্মটি এখানে পুরাটা সেভ হয়ে গেল। এটাকে আমরা ক্রস করে দেবো। এবার আমাদের কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, সেগুলো একবার দেখে নিন। এখানে যেটা বলা হয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টস 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনাদের কিন্তু আপলোড করতে বলা হয়েছে। এখানে কিন্তু দেখা হয়েছে পিডিএফ ফরম্যাট অনলি 2 MBর মধ্যে প্রত্যেকটা। প্রথমে আসছি আইডি প্রুফ। এখানে আমরা আধার কার্ড দেবো, ওবিসি কাস্ট যাদের কাস্ট সার্টিফিকেট আছে এখানে কাস্ট সার্টিফিকেট দেবেন, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং এজ প্রুফের জায়গায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনারা এখানে আপলোড করবেন। তো বন্ধুরা, এখানে প্রত্যেকটা ডকুমেন্টস আমরা আপলোড করব। প্রথমে আমরা এখানে আইডি প্রুফের এই আপলোড বাটনে আমি ক্লিক করছি। করবার পরে আমি এখান থেকে আমাদের যে আধার কার্ডটি সেটা আমরা এখানে আপলোড করলাম। একটু ওয়েট করবেন, দেখবেন প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপলোড নেবে এক এক করে। তো এখানে ভিউ করে আপনারা দেখেও নিতে পারেন। এরপর আমরা চলে আসবো কাস্ট সার্টিফিকেট। তো আমি এখানে আপলোড বাটনে ক্লিক করছি। এখান থেকে আমি আমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা আমরা এখানে আপলোড করব। তো কাস্ট সার্টিফিকেটটা আমরা এখান থেকে কিন্তু আপলোড করে দিচ্ছি। কাস্ট সার্টিফিকেট আমাদের এখানে আপলোড হয়ে গেল। এবার আমরা মাধ্যমিকের মার্কশিটটা এখানে আপলোড করব। মাধ্যমিকের মার্কশিটটা আমরা সব পিডিএফ ফরম্যাট করে নিয়েছি 2 MBর মধ্যে। মাধ্যমিকের মার্কশিট আপলোড আমাদের এখানে হয়ে গেল। এবার উচ্চ মাধ্যমিকের মার্কশিট আমাদের এখানে আপলোড করতে হবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা আমরা এখানে আপলোড করে দিলাম। এবার আমরা চলে আসবো এজ প্রুফ। এজ প্রুফের জায়গায় আপনারা মাধ্যমিকের সার্টিফিকেট হোক বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক আপনারা দিতে পারেন। যারা সিবিএসসি বোর্ড থেকে পড়েন তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি বা মাধ্যমিকের মার্কশিটটি এখানে কিন্তু আপলোড করতে পারেন, কারণ সেটাতে আপনাদের কিন্তু এখানে এজ প্রুফ হিসেবে আপনারা দিতে পারেন, সেখানে ডেট অফ বার্থ থাকে। এবার লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে এজ প্রুফটা আমরা দেবো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা। অ্যাডমিট কার্ডটা আমরা এখানে আপলোড করলাম। তো সমস্ত ডকুমেন্টস আমাদের আপলোড হয়ে গেছে। ভিউ ফাইলে ক্লিক করে অবশ্যই এখান থেকে একবার ডকুমেন্টসগুলো চেক করে নিতে পারেন। আর যদি চেক করা না থাকে সেক্ষেত্রে নিচের দিকে প্রিভিউ একটা বাটন দেখতে পাচ্ছেন, প্রিভিউ বাটনে ক্লিক করবেন। প্রিভিউ বাটনে ক্লিক করলে একটু ওয়েট করবেন, দেখবেন আপনাদের সম্পূর্ণ ডিটেলস এখানে আপনাদের শো হবে। সব ডিটেলসটা একবার ভালো করে এখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। সমস্ত কিছু যদি ঠিক থাকে তবেই কিন্তু আপনারা নিচে চেক বক্সে ক্লিক করবেন। তাছাড়া ব্যাকে গিয়ে কিন্তু আপনারা ফর্মটি এডিট করে নিতে পারেন। সেই জন্য অবশ্যই ভালো করে একবার ডিটেলসগুলো চেক করে নেবেন, ঠিক আছে? তো সমস্ত কিছু যদি ঠিক থাকে আপনারা কিন্তু আধার কার্ড নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু মিলিয়ে নেবেন। সব কিছু ঠিক থাকলে আপনারা এই চেকড অ্যান্ড ভেরিফাই বাই মি এই অপশানে ক্লিক করবেন। তো আমরা এই যে বক্স দেখতে পাচ্ছেন চেক অ্যান্ড ভেরিফাই মি, এখানে আমরা ক্লিক করলাম। অ্যাড্রেসটা আমরা একবার এখান থেকে চেক আউট করে নিলাম। অ্যাড্রেসটা চেক করবার পরে আমরা অ্যাড্রেসের যেখানে চেক ভেরিফাই এখানে আমরা ক্লিক করলাম, ঠিক আছে? অ্যাড্রেস আমরা এখানে ভালো করে একবার দেখে নিয়েছি। এবার নিচে চলে আসবো। নিচে আমাদের এবার ফাদার এবং মাদারের যে ডিটেলসগুলো সেগুলো একবার দেখে নেবেন। বাবার নাম, মায়ের নামটা অবশ্যই দেখবেন। চেক বক্সে ক্লিক করবেন। এখানে উচ্চ মাধ্যমিকের ডিটেলস দেওয়া রয়েছে। উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো ভালো করে দেখে নেবেন। টোটাল প্রত্যেকটা সাবজেক্টের মার্কস এগুলো অবশ্যই আপনারা কিন্তু মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের ডিটেলসগুলো একবার ভালো করে এখান থেকে চেক আউট করে নেবেন। সমস্ত কিছু চেক করবার পরে এখানেও কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে। তা আমি এখানে নিচের দিকে চলে আসবো। এখানে এবার মাধ্যমিকের ডিটেলস চলে এসছে। মাধ্যমিকের ডিটেলসগুলো আমি একবার ভালো করে এখান থেকে চেক আউট করে নিলাম। মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, মাধ্যমিকের রোল নাম্বার ভালো করে আপনাদের দেখে নিতে হবে। এবার যেটা করতে হবে, নিচে চেকড অ্যান্ড ভেরিফাই মি এটা আমাদের করতে হবে। তো আমি নিচের দিকে এসে চেক ভেরিফাই মিতে ক্লিক করলাম। ডকুমেন্টসগুলো চেক করতে পারেন, এখানে আমরা চেক করলাম। এবার এখানে অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলাম এবং আই অ্যাকনোলেজে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করলে আমাদের ফর্মটি এখানে সাবমিট সাকসেসফুলি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের কলেজ অ্যাপ্লাই করতে হবে, তার জন্য অ্যাড কোর্স অ্যান্ড কলেজ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এবার ডিস্ট্রিক্টটা চুজ করবেন, যে ডিস্ট্রিক্টের কলেজে অ্যাপ্লাই করতে চান। তো আমি ডিস্ট্রিক্ট চুজ করলাম। প্রোগ্রামের জায়গায় আপনার সায়েন্স নিয়ে যদি উচ্চ মাধ্যমিক থাকেন তাহলে সায়েন্স সাবজেক্ট চুজ করবেন। এখানে বিএ, বিকম, বিএসসি তিনটাই রয়েছে, অনার্স রয়েছে, ঠিক আছে? বিসিএও রয়েছে। তো আমি এখানে বিএসসি অনার্সটা এখানে চুজ করব, কারণ আমি সায়েন্সের সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পড়েছি। এবার কলেজের নামটা চুজ করব, যে কলেজে পড়তে চাই। এবার সার্চে ক্লিক করব, সেই কলেজে কী কী সাবজেক্ট রয়েছে সায়েন্সের বা আর্টসের সেগুলো আপনাদের সামনে শো করবে। এবার অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া রয়েছে। অনার্স হিসাবেই 4 বছর আপনাদের কিন্তু কোর্স পড়তে হবে, ঠিক আছে? অনার্স হোক বা পাসে হোক। এবার যেটা করব, আমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাচ্ছি তার এখানে চেক প্রবাবিলিটি একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টের নিচে চেক প্রবাবিলিটি। এবার যে সাবজেক্টটা করতে চান সেই চেক প্রবাবিলিটিতে ক্লিক করবেন। অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে আরেকটা অপশন পাবেন, সাকসেসফুলি এলিজিবল। আমরা এটার জন্য এখানে আমরা আরেকবার ক্লিক করবো। আমাদের আরেকটা সাবজেক্ট কম্বিনেশন নিতে হবে, অর্থাৎ মেজর সাবজেক্টের সঙ্গে একটা মাইনর সাবজেক্ট নিতে হবে। তো তার জন্য আমাদের কিন্তু এখানে মাইনর সাবজেক্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন বোটানির সঙ্গে জিওলজি, কেমিস্ট্রি।
এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিস দেখাচ্ছে কত টাকা আমাদের অ্যাডমিশন ফিস এবং টোটাল কোর্স ফিস কত লাগবে সেটা কিন্তু দেখাচ্ছে। টোটাল 8খানা সেমিস্টার রয়েছে 4 বছরের, সেটাও কিন্তু দেখাচ্ছে। তো আমরা এখানে মাইনর হিসেবে জুওলজি নেব বোটানির সঙ্গে। তো জুওলজি চুজ করে প্রসিড বাটনে ক্লিক করছি। প্রসিড বাটনে ক্লিক করলে এখানে একটা আমাদের চুজ হয়ে গেছে। এবার যদি আরও সাবজেক্টে করতে চান তার জন্য অ্যাড বাটনে আপনারা ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করলে আপনারা এখানে সার্চ টু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, গো টু চেক প্রেফারেন্স লিস্ট এটা দরকার নেই, এটা সবার লাস্টে করতে হবে। তো আমি এখানে যখনই ক্লিক করছি আমাদের কিন্তু একটা সাবজেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে টোটাল সিট কটা রয়েছে, কত টাকা লাগবে, সমস্ত কিছু, কোন ক্যাটাগরি, সমস্ত কিছু দেখাচ্ছে। এবার ফিস ডিটেলস এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আরও কলেজে করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কোর্স কলেজে ক্লিক করলে অন্য কলেজের জন্য এখান থেকে আপনারা যে সাবজেক্টে করতে চান অ্যাপ্লাই আপনারা করতে পারেন। একটা ফর্মের মধ্যে দিয়ে আপনারা সমস্ত কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার অ্যাপ্লাই হয়ে গেলে আপনারা কি করবেন, উপর দিকে হোম বাটন রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ছবির লোগো দেখাচ্ছে আপনার, এই ছবির লোগোতে আপনারা ক্লিক করবেন। ছবির লোগোতে যখনই আপনারা ক্লিক করবেন, তো এই ছবির লোগোতে যখনই আপনারা ক্লিক করছেন তখনই দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আপনাদের সামনে, ফর্মের পেজটি চলে আসবে। এখান থেকে যে কলেজে অ্যাপ্লাই করেছেন ডান দিকে একবার চেক করে নেবেন ঠিক সাবজেক্ট আছে কিনা, এটাকে সেভ করবেন। আর একবার সেভ বাটনে ক্লিক করবেন। যখনই সেভ বাটনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি 3 থেকে 4টে পাতার হবে, সেটাকে অবশ্যই আপনারা কিন্তু প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু কলেজ অ্যাডমিশনের ফর্ম অনলাইনের মাধ্যমে আপনাদের খুব সহজ পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে। যে কোনো পশ্চিমবঙ্গের কলেজের জন্য আপনারা এখান থেকে করতে পারেন। তো আজকের ভিডিও দেখুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।